দলীয় নির্দেশ অমান্য করে অন্য প্রধান নির্বাচিত করায় দল বিরোধী কাজের অভিযোগ তুলে শোকজ করা হলো ৩ অঞ্চল সভাপতিকে। বেলঘরিয়া ১ নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতিকে শোকজ নোটিশ ধরালো তৃণমূল। পাশাপাশি অন্যান্য অভিযোগ তৃণমূলের হরিপুর অঞ্চল সভাপতি সুবল হালদার এবং গয়েশপুর অঞ্চলের সভাপতি আরমান শেখকেও শোকজ করেছে তৃণমূল জেলা তৃণমূল নেতৃত্ব। দলীয় নির্দেশ অমান্য করে অন্য প্রধান নির্বাচিত করায় দল বিরোধী কাজের অভিযোগ তুলে বেলঘরিয়া ১ নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতিকে শোকজ নোটিশ ধরালো তৃণমূল। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে বেলঘরিয়া ১ নম্বর পঞ্চায়েতের ২৬টি আসনের মধ্যে ২২টি আসনে জয়লাভ করে তৃণমূল, একটিতে কংগ্রেস এবং বাকি ৩টিতে বিজেপি। শাসক দল সংখ্যাগরিষ্ঠতা পেলেও পঞ্চায়েত ভোট গঠনের ক্ষেত্রে ভোটাভুটি হয়। প্রধান নির্বাচিত হন বেলঘরিয়া ১-এর অঞ্চল সভাপতি সুনীল বসাকের স্ত্রী বাসন্তী বসাক। অভিযোগ, ওই পঞ্চায়েতের প্রধানের জন্য দলীয়ভাবে যে প্রার্থীর নাম ঠিক ছিল সেই মামনি বসাক প্রধান না হয়ে অন্যজন প্রধান হন, তিনি হলেন বাসন্তী বসাক। আর এরপরেই সেই বিষয়ে দলীয় নির্দেশ না মানার জন্য শুক্রবার বেলঘরিয়া ১ নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সুনীল বসাককে শোকজ করে তৃণমূল জেলা নেতৃত্ব। আমাদের যে ভোটটা হয়েছে সেই ভোটটার সম্বন্ধে আমার কাছে জানতে চেয়েছিল। আমি জানতে চাই, আমার কাছে যেহেতু আমার ওই ভোট নিয়ে আমাকে আমার সঙ্গে আলোচনা করেনি, সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আর যেটা বলছি যে মানে আমাদের যে দলনেতা করেছিল ভোট গঠনের ব্যাপারে প্রমূল্য বসাককে, তার কাছে কোনো চিঠি আসেনি, বা দলনেতা করার পরে তার কাছে কোনো আসেনি যে বলেছিল তার কাছে চিঠি আসবে, সে জানা হয় সে প্রস্তাব দেবে। ভিতরে গিয়ে তার কাছে চিঠি আসেনি বা বাইরেও চিঠি দেওয়া হয়নি। এখন সেই ভিতরে গিয়ে তারা মেম্বাররা কী করছে আমার বিষয়ে যেহেতু আমি সদস্য নাও, কাজেই আমি সেটা বলতে পারি ভিতরে। শুধু বেলঘরিয়া ১ নম্বর পঞ্চায়েতেই নয়, পাশাপাশি অন্যান্য অভিযোগে তৃণমূলের হরিপুর অঞ্চল সভাপতি সুবল হালদার এবং গয়েশপুর অঞ্চলের সভাপতি আরমান শেখকেও শোকজ করেছে তৃণমূল জেলা নেতৃত্ব। যদিও কি বিষয়ে এই ৩টি অঞ্চলের অঞ্চল সভাপতিকে শোকজ করা হয়েছে এই বিষয়ে পরিষ্কার করে কিছু বলতে চাননি শান্তিপুর ব্লক তৃণমূলের সভাপতি সুব্রত সরকার। রাজনৈতিক গঠনতন্ত্র, পরিকল্পনা এবং সুনির্দিষ্ট পথে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। অতএব এই চলার পথে বিশেষ কিছু কিছু জায়গায় যখন দল বিরোধী কাজ বা দলের সিস্টেমের বাইরে গিয়ে কাজ হয়, তখন দলীয় নেতৃত্ব অবশ্যই দলের কর্মী এবং যারা দায়িত্বশীল নেতৃত্ব আছে তাদের কাছে জানতে চাইবে যে এই বিষয়টা কেন হলো। তো সেই জন্য আমার শান্তিপুর এ ব্লকের 6টি অঞ্চল রয়েছে। বেলঘরিয়া 1 টু বাবলা, হরিপুর, গয়েশপুর, বাগাসরা। বেলঘরিয়া 1-এর সভাপতি এবং হরিপুরের সভাপতি এবং গয়েশপুরের সভাপতিকে আমরা দলের পক্ষ থেকে আমার জেলার সভাপতি সম্মানীয় দেবাশিস গাঙ্গুলি মহাশয়ের নির্দেশে আমরা চিঠি করেছি যে আপনার অঞ্চলে বিশেষ কিছু কিছু ব্যাপারগুলি দলের চোখে ভালো লাগেনি। তবে আরমান শেখ ছাড়া বাকি দুজন ইতিমধ্যেই তাদের শোকজের উত্তর জমা দিয়েছেন। আরমান শেখের বিরুদ্ধে অভিযোগ, গয়েশপুর পঞ্চায়েত গঠনের সময় বিধায়ক সহ দলীয় নেতৃত্বের কথা অমান্য করে বোর্ড গঠন এবং প্রকাশ্যে বিক্ষোভ দেখানো। যদিও আরমান শেখের বক্তব্য, দলের বিরুদ্ধে একাধিক নির্দল প্রার্থীর হয়ে দলেরই একটি বড় অংশ কাজ করছে, যা দলীয় নেতৃত্বকে একাধিকবার জানালেও ফল মেলেনি। অন্যদিকে হরিপুর পঞ্চায়েতে প্রধান গঠন নিয়ে দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য করেছিলেন অঞ্চল সভাপতি সুবল হালদার। সে বিষয়ে সুবল হালদারকে শোকজ চিঠিতে জানতে চাইলে তিনি জানান তার কথা অমান্য করেছে অন্যান্য বেশ কিছু মেম্বার। তবে প্রত্যেকেই দলীয় এই অনুশাসন খুব স্বাভাবিক বিষয় বলেই জানিয়েছেন, যা দলের গঠনতন্ত্র অনুযায়ী করা হয়েছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।